আসসালামু আলাইকুম। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার পুরাতন সিম কার্ডটি রিসাইকেল হয়েছে কিনা তা আপনি কিভাবে মোবাইল দিয়ে চেক করে দেখবেন। তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা যদি আমাদের সিমটি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ব্যবহার না করি, তো নির্দিষ্ট সময় পার হয়ে গেলেই কিন্তু সিমটি কিন্তু আর আমাদের আওতায় থাকে না। তো সিমটি কিন্তু নষ্ট হয়ে যায়। তো তারপর কিন্তু এটা কোম্পানি কিন্তু সিমটিকে কিন্তু রিসাইকেল করে কিন্তু আবার নতুন করে তারা কিন্তু সিমটি বিক্রি করে দেয়। তো আপনার সিমটি রিসাইকেল হয়েছে কিনা তাও কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন অনলাইনে। তো এটি কিভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি সার্চ বারে বিটিআরসি রিসাইকেল সিম চেক, তো এটা লিখে আপনি সার্চ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। তো এগুলো হচ্ছে সাইট। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে রবি, তারপর এখানে এই নিচেরটা হচ্ছে আপনার এটা রবি। তারপর এখানে আমি এখন বাংলা লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাংলা লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন সিস্টেমটা সেম প্রসেস। তো এখন আমি এটাতে টাচ করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার বাংলা লিঙ্ক সিলেক্ট করে নিয়েছি। তো এখানে নোটিশ আছে বাংলা লিঙ্কে ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের। তো এখানে আপনি পড়ে নেবেন। তো এটা আমি পড়ে নিচ্ছি না। তো রিসাইকেল সিম চেক করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সাইট আছে। তো এখানে আপনি টাচ করে ধরে রাখবেন। তো তারপর এই সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওপেন আছে, ক্রোম ব্রাউজারের সাথে কিন্তু এটা লিংক হয়ে যাবে। তো তারপর এখানে আপনি ওপেনে টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিমটি কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন সিম রিসাইকেলিং। তো এখন আপনি যে কাজটি করবেন একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার চেক। তো এই যে এই বক্সে আপনার নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এইখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো আপনার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে চেক নাও। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এই নাম্বারটা। তো এখানে দেখতে পাচ্ছেন সরি, তো দিস নাম্বার ইজ নট ইন দ্য লেটেস্ট রিসাইকেল নাম্বার। তো দেখতে পাচ্ছেন এই নাম্বারটি কিন্তু এখনো কিন্তু রিসাইকেল কিন্তু হয়নি। তো এভাবে কিন্তু আপনি আপনার সিম কার্ডটি রিসাইকেল লিস্টে আছে কিনা তা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অনলাইনে চেক করে দেখতে পারবেন। তো এখন আমি আমার রবি সিমটি দেখিয়ে দিব রিসাইকেল হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রবি সাইট দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এখন টাচ করে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিশ। তো এটা নিচে একটা লিংক পাবেন। তো এই যে লিংক, তো এই লিংকটা আপনাকে কিন্তু ওপেন করতে হবে। তো আমি লিংকটা কপি করে নিলাম। তো লিংকটা কপি করার পর এখানে আপনি লিংকটা আপনি ওয়েব সার্চ, তো এখানে টাচ করে দিয়ে আপনি লিংকটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে আমি রবিতে টাচ করে দিলাম। তারপরে এখানে আমার ক্রোম ব্রাউজারটি আমি সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন সিম চেক করার অপশনটা কিন্তু এখানে চলে আসছে। তো এই বক্সে আপনার সিমের নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমার সিমের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এই বক্সে আপনার রবি সিমের নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তো আমার নাম্বারটি আমি এখানে বসিয়ে দিয়েছি। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন চেক নাও। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেস দেখেছি। তো দেখতে পাচ্ছেন দিস নাম্বার ইজ ইন দ্য রিসাইকেল লিস্ট। তো দেখতে পাচ্ছেন এই আমার এই রবি সিমটা কিন্তু আমি ব্যবহার করিনি, সেক্ষেত্রে কিন্তু ব্যবহার না করার জন্য কিন্তু এই রবি সিমটা কিন্তু রিসাইকেল করেছে রবি কোম্পানি। তো এভাবে আপনি খুব সহজেই
আপনার যে কোনো সিম কার্ড আপনি চেক করে দেখতে পারবেন আপনার সিম কার্ডটি কোম্পানি রিসাইকেল করে দিয়েছে কিনা। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।